সিনেমার দৃশ্যকেও হার মানায় আজকের আমাদের এই লুক। আমরা তীব্র গরমে শীতের পোশাক পরে কোথায় চললাম আর কোথায় গিয়েও বা আমি অবাক দৃষ্টিতে কি দেখছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে বন্ধু চলো শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর এখানে আমার ছেলে আর ধরে আসছে দেখো আমার হাজব্যান্ড। তা আমার ছেলে, হাজব্যান্ড ও আমি তিনজনে মিলে বেরিয়ে পড়লাম দুপুর দুপুর। আর আমরা কোথায় যাচ্ছি তা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো, পাড়ার রাস্তাতে গিয়ে প্রথমে আমরা একটা অটোয় উঠে পড়লাম। আর তোমাদের বলেই দিই, আমরা একটু প্রথমেই ভিডিও শুরুতেই তোমাদের সাথে একটু মজা করে নিলাম, কারণ তীব্র গরমে শীতের পোশাক আমি কেন তোমরা কেউই পরো না সে সকলেই জানে, একটু তোমাদের সাথে মজাই করলাম। এই ভিডিওটা শীতকালে ভিডিওটা করেছিলাম, তাই শীতের পোশাক পরেছিলাম। আর এই ভিডিওটার প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা এখনও অবধি করে ওঠা হয়নি। তাই ভাবলাম গ্যালারিটা স্ক্রল করতে করতে ভিডিওগুলো চোখে পড়লো। তারপর ভাবলাম যে এখনও তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে আর দেরি কেন, চলো পোস্ট তোমাদের কাছে শেয়ার করে দেওয়া যাক। তা আমরা চলে আসলাম। প্রথমে আমাদের পাড়ার রাস্তা থেকে তো অটোয় উঠেছি, অটো থেকে আমতলায় নেমেছি। আমতলা হলো দক্ষিণ 24 পরগনা জেলায় আমতলা চারমাথার মোড় থেকে নিবারণ দত্তর রোডের ডান দিক দিয়ে 10 টাকা দিয়ে ভাড়া কেটে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সার্কাস মাঠ। হ্যাঁ, আমরা দেখতে এসেছি সার্কাস, তোমাদের আর অপেক্ষায় রাখবো না, আমরা সার্কাস দেখতে এসেছি। আর সার্কাস মাঠ, এই যে মাঠটি আছে এটা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব, এই ক্লাবের এই মাঠটি সার্কাস মাঠ নামে পরিচিত। এই সার্কাস মাঠে 15 বছর পর হলো আমতলার রায়ান সার্কাস। ঠিক আছে, এই রায়ান সার্কাসটা সারা পশ্চিমবঙ্গে হয়ে থাকে, যেমন বিহার, উড়িষ্যা আরও বিভিন্ন জেলায় হয়ে থাকে। আর সার্কাস দেখতে তোমরা কে কে ভালোবাসো কিন্তু জানাতে ভুলবে না। হ্যাঁ, আমি জানি সার্কাস দেখতে বড় থেকে ছোট সবাই আমরা ভালোবাসি। হ্যাঁ, সার্কাস দেখতে আমরা সবাই ভালোবাসি। তাহলে তোমরা কারা কারা দেখতে ভালোবাসো কিন্তু জানাতে ভুলবে না। আর প্রথমে আমরা টিকিট কেটে নিল আমার বর। সেখানে টিকিটের মূল্য ছিল 100, 150 ও 200। আমরা 100 টাকারই টিকিটটা কেটেছিলাম। আর এখানে 3 রকমের সিট ছিল, সামনের দিকে, মিডিল দিকে এবং ওপরের দিকে। আমি বললাম যে একটু ওপর দিকেই চলো বসবো, তো ওপর দিকে আমরা বসেছি। আর সেখানে ভেতরে ঢোকার আগে একটা দোকান থেকে একটু চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস, একটু খাবার, পপকর্ন এগুলো কিনে নেওয়া হয়েছিল যাতে বসে বসে আমরা খেতে পারি। আর সার্কাস তো ছোটোবেলায় দেখিয়েছি, বাবা মার সাথে আসতাম দেখতে। তা আমার ছেলেকে সাথে করে নিয়ে ওর ছোটোবেলায় এই প্রথমবার আসলাম। আর সার্কাস শুধু যে ছোটোদের জন্য তা নয়, আমরা বড়রাও খুব আনন্দ করি। আর সেই দিনটি আমরা, সার্কাস তো শুরু হয়ে গেছে, এদিকে দেখো সবাই হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবং আরও ছোটো ছোটো যারা কি বামন বলে ওনাদের, ঠিক আমি জানি না, আর বিভিন্ন সার্কাস ছিল। আর এখানে সার্কাসে আগে প্রচলিত ছিল যে বন্যপ্রাণীদের আনা হতো, কিন্তু এখন সেইটা সরকার থেকে নিষিদ্ধ, তাই বন্যপ্রাণী ছিল না। আর আমরা সার্কাস দেখতে দেখতে চিপস খাচ্ছি আর খুব আনন্দ করছিলাম। আমার ছেলে তো খুবই মজা করেছে। তা সার্কাসটা খুবই ভালো লেগেছে। আর এখানে 3টে থেকে, মানে 3 টাইম হতো, একটা থেকে হতো, আর একটা 4টের টাইম ছিল, আর একটা 7টা। আমরা 4টের শোটাই দেখতে এসেছিলাম। আর এখানে তো আরও দেখো বিভিন্ন ধরনের খুব মজার মজার জিনিস হয়েছিল। সার্কাস মানে খুব আনন্দ, মজা ও হাসি, খুব আনন্দ। আর আমার ছেলে তো খুব মজা করেছে। আর তোমরা বলো তো এই এলাকায় কে কে থাকো, এই আশেপাশে, তাহলে তোমরাও নিশ্চয়ই এই সার্কাসটা দেখে গিয়েছো, তাহলে জানাতে কিন্তু ভুলবে না। আর আমি তো অবাক দৃষ্টিতে দেখছি, খুব ভালো লাগছিল। আর একটু ভিডিও করে নিলাম, মানে যেখানে যাই ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ভিডিওটা ঠিকঠাক সময় পোস্ট করা হয় না। যখনকার ভিডিও তার কিছুদিনের মধ্যেই পোস্ট করা উচিত বা করলে ভালো, কিন্তু করে হয়ে ওঠা হয়নি। কারণ আমরা সারা বছরই কোথাও না কোথাও গিয়ে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠান পড়ে থাকি, সবসময় তো ফটো ভিডিও তুলতে থাকি, তোমরা দেখেছো নিশ্চয়ই। কিন্তু সব ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। আর আমি জানি প্রতিটি পোস্টে তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়ে থাকো, লাইক কমেন্ট করে থাকো, কিন্তু তোমরা কিন্তু শেয়ার করো না। নিশ্চয়ই অতটা ভিডিও হয়তো আমি ভালো করতে পারি না, তাই তোমাদের বন্ধুদের মাঝে আমার ভিডিও তোমরা শেয়ার করে থাকো না এবং ছড়িয়ে দিতে চাও না। তা আমরা সার্কাস দেখা হয়ে গেল, আমাদের মাঠ থেকে আমরা বেরিয়ে পড়ছি। এবারে একটা যে কোনো একটি অনুষ্ঠান বলো, আর একটা মেলা বলো, বা যে কোনো কিছু যাই হোক না কেন, সেখানে আশেপাশ থেকে প্রচুর মানুষ সেখানে একসাথে মিলিত হয়, একসাথে সমাগম হয়, নিজেদের বাচ্চা ও পরিবার ও আত্মীয় স্বজন সবাই সাথে সেখানে আনন্দ করে থাকি। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা কারা কারা দেখেছো কিন্তু আমাকে জানাও তো দেখে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা কারা কারা দেখেছো। আর লাস্টে আমরা ভিডিওর লাস্টে একটি কি বলবো, খাওয়া দাওয়া আছে। তোমরা যদি বলতে পারো যে আমরা কি লাস্টে খাওয়া দাওয়া করেছিলাম, তাহলে বুঝবো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো বন্ধুরা। তাহলে চলো, প্রথমে তো আমরা মিষ্টির দোকানে আমতলাতে চলে আসলাম, এবারে মিষ্টির দোকান ঢুকেছি। যে
বাইরে এসেছি খাওয়া দাওয়া করবো না তা কখনো হয়। আর সেদিনে ছিল আমাদের নিরামিষ শনিবার, তাই আমরা মিষ্টি দোকানে একটু খাওয়া দাওয়া করে নেবো। আর সেখানে ছিল কচুরি, আলুর দম ও ব্রেড রসগোল্লা। এই